দিচ্ছে পূজা দিচ্ছে আমি তোমাকে পুত্রবাদ দিব না তবে যে আমার সাথে সত্য করতে হবে মাগো আজ আমি কেবল সত্য অঙ্গীকার করব কি এমন জানো মাগো তুমি যেমন আমার পূজা ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা করো না দেবী মাত্র তোমার পুত্র তবে তাই হবে প্রভু মা কলাপতি তবে আর কি কথা রয়েছে মাগো তবে বলুন প্রভু তোমাদের কি হবে তার নাম রাখতে হবে রাজা চন্দ্র তবে তাই হবে প্রভু বেশ মাগো তবে নাও তবে এই পুত্র আমার মাগো আচ্ছা বেশ বাবা নন্দী কুরবানি বেচে দিয়ে একটা সাইওয়াল নেস এইটা কঠিন ছাড়া দুটো খাওয়া নিয়ে যা সিং ভাঙ্গি দি ভাই আরে সিং কেমন ধরি নিয়ে গরু বহু কর্ম আছে এই যে মনে কর দাদা এইলা মানে ভালো করে স্কুলের গরু তো জানি এই যে গরু লেবরাই পারে না ওরা পারে না
মং নিবো ওইটা পারিবে ওইটা এই যে কয়টা দাদা হ্যাঁ এই যে খাবো কারি এই মং নিবে খাবার ভাই এই জন্য কয় দাদা যে কাউয়া ধান খাইলো রে এই পারিছে দাদা একেলা ছিড়ি ফেলাই যায় আই গয়া আরে বাবা নন্দী যেহেতু আমরা কমল মানে চলে কমলা খাবো চলে যাচ্ছি আরে বাবা নন্দী হ্যাঁ দেখো তো এই কমল মানে কি দেখা যাচ্ছে বাবা নন্দী কমল বনে কি দেখা যাচ্ছে মানে মামা এই একটা বুড়া খাসিয়ালি দেখা যাচ্ছে তাই নাকি বাবা নন্দী খাসিয়ালি তাই নাকি আর কি দেখতে পাচ্ছ বাবা নন্দী মামা যখন এই মিনি গেছো তখন একটা ছাগল খরগোশ আরে বাবা নন্দী খরগোশ বাবা নন্দী আর তুমি কি দেখতে পাচ্ছ বাবা নন্দী? আরে এখানে দেখাবো তো কয়টা কল করে খাও আরে খান দেখা পাচ্ছ তো আরে খান সচ্চা দেখো তো মামা এটাকে স্বচ্ছ বানা বাবা নন্দী ওইটা কি কথা এটাকে এবার স্বচ্ছ হয় বলতো বাবা নন্দী এই স্বচ্ছ কার হতে পারে আরে বলেন তো মামা এই গন্ডি কার হতে পারে আরে বাবা নন্দী এই বলটি শুধু আমার এই গন্ডি আপনার হলো বেশ তবে তুমি আদেশ করো বাবা নন্দী আমি এই সজ্জার উপরে রসুন করবো ও আমি আদেশ করি পারি না আপনাকে অনুমতি দিতে পারি বেশ আমি তোমার কথা মতো সজ্জার উপরে রসুন করবো। ওই এবারে সজ্জা